ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি, একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়। এবং ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের ছাড়াতে পারবো না। আমরা যত ভালোই করি না, এখন আপনারা যদি উল্টাটা বলেন তাহলে তো সব শেষ, বরবাদ হয়ে যাবে। আপনাদের সহযোগিতা লাগবে, যে আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বুঝাবেন যে আমরা আন্তরিক আছি, আমরা কারো কথাই চলতে চাই না, আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে না, কাউকে কোনো ফেভার করার জন্য না, এখন নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা আপনারা, আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে একটু তুলে ধরবেন। ফাউল খেলার কথা আমি বলছি না, মাহমুদুর রহমান সাহেব একটা আর্টিকেল লিখেছেন, এই যে মন্তব্যের প্রতিবেদনে উনি একটা আর্টিকেল লিখেছেন যে সব প্লেয়াররা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তো রেফারির পক্ষে তো মুশকিল, এটা আর কি বুঝাতে চেয়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনীতিবিদ এখনও ফাউল খেলার নিয়তে নামবেন এমন কথা বলেন নাই, এমন ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমেও এমন বোঝা যাচ্ছে না যে ফাউল। ওনারা সঠিকভাবেই পার্টিসিপেট করতে চান, সুন্দরভাবেই খেলতে চান মাঠে। ওনারা যেটা চাচ্ছেন যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করব। আপনারা আজকে দেখেছেন বোধহয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 1 লক্ষ আর্মি মাঠে থাকবে। আপনারা তো দেখছেন আর্মিকে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে ইনক্লুড করার জন্য প্রস্তাব দিয়েছি, তাহলে তো ওনারা দে উইল বি অন ডিউটি ফুল টাইম। সুতরাং আমি কিন্তু খুব কনফিডেন্ট, আমি মুখের কথা না, আমি কিন্তু খুব কনফিডেন্ট ইনশাল্লাহ। যেই ভয় আপনারা পাচ্ছেন সেই ভয় করার কোনো কারণ নেই।